বর্তমানে আমরা আছি করিমগঞ্জ উপজেলার চরকরঞ্চি গ্রামের শেষ মাথা কাইকোনার পদ্মবিল, অবস্থান তাড়াইল উপজেলা, কিশোরগঞ্জ। এটি শুধু একটি বিল নয়, এটি এক বিশাল জীববৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্যের গহীন স্বর্গ। বর্ষা আসলেই এ বিল রূপ নেয় লাল গোলাপি পদ্ম ফুলের স্বর্গে। তবে পদ্মই নয়, এখানে জন্মে শাপলা, শালুক, সন্ধ্যায়, যেগুলো আমাদের দেশের জলজ ফুলের অনন্য নিদর্শন। স্থানীয়রা বলেন, আগে এখানে পানি ফলও দেখা যেত, এখন তা হারিয়ে যাচ্ছে আরও কিছু দুর্লভ প্রজাতির জলজ গাছপালা। এ বিল শুধু ফুল নয়, মাছের ভাণ্ডারও বটে। প্রাকৃতিকভাবে জন্মায় কই, শিং, বোয়াল, কালবাউস, ট্যাংরা, পুঁটি, কাকিলা, গইন্না, চান্দা, বাইং, চিংড়ি, টাকি, তারাবাইন, লাসো সহ বহু দেশীয় মাছ। এই বিল যেন এক জীবন্ত মাছের খনি, যেখানে প্রকৃতি নিজেই মাছ জন্মায়, লালন করে। কিন্তু আজ এই বিল হুমকির মুখে। দখল, দূষণ এবং অবহেলায় হারিয়ে যেতে বসেছে এক একটি প্রজাতি। এ বিল শুধু কিশোরগঞ্জ নয়, সারা দেশের এক ঐতিহ্য। তাই কাইকোনার বিলকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই প্রাকৃতিক আশীর্বাদকে বাঁচানো মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। সবুজ পাতার ফাঁক গলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে গোলাপি রঙের শত শত পদ্ম। দল বেঁধে শিশু কিশোররা ডিঙি নৌকায় ঘুরে বেড়াচ্ছে পদ্মবিলে। কেউ কেউ স্মারক হিসেবে তুলে নিচ্ছে দু একটা পদ্ম। মাথার উপর দিয়ে উড়াউড়ি করছে সাহসী ফেঙ্গে। হঠাৎ হঠাৎ উঠছে সাদা বক। স্থানীয় যুবক ইউসুফ আলী জানালেন, প্রতিদিন শত শত মানুষ আসছে এই পদ্ম দেখতে। পেশায় কৃষক হলেও ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে অবসরের এই সময়ে তারা হয়েছেন ডিঙি নৌকার মাঝি। ধান লাগানোর পর এই সময়টায় কারো হাতে কোনো কাজ নেই। অফুরন্ত সময়, এই অবসরে যদি মানুষ বিল দেখিয়ে কিছু আয় হয়, মন্দ কি? তাই তো ইউসুফ আলীর মতো প্রায় 12-13 জন এখন ডিঙি নৌকার মাঝি। আয় মন্দ না, প্রতিদিন 6 থেকে 700 টাকা। বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছে এই পদ্মবিলে। এই ভিডিওর মাধ্যমে আমরা কেবল সৌন্দর্যই নয়, একটা সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই। প্রকৃতি ভালো থাকলে ভালো থাকবে মানুষ।